Hello friends, good morning. Welcome back to my YouTube channel and Facebook page Creation of Mrinalini. কেমন আছেন সবাই? আশা করুন সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যায় আসম বাপের বাড়িতে হঠাৎ করে একটা বিশেষ কারণে মানে যায় আসি আর কি বাপের বাড়ি। তো তারপরে এই যে গরিবপুর ঢুকিয়ে এলাম আমরা পরাঠা চা মিষ্টি খাই আসি, যেহেতু সকালবেলা বাইরে হয়ে যাচ্ছি, সকালবেলা তেমন হেভি বস্তু খাই নাই, চা খাইয়া বেরোছি। তো সবাইকে ভোগ লাগছে। তো তারপরে আমার খাওয়া দাওয়া শেষ, এলা দেখিয়েছং কি মিষ্টি বা কি খাওয়া বস্তু নিয়ে যান মার জন্য। মা যেহেতু একলাই বাড়িতে থাকে, তো মিষ্টি নিয়ে গেলে মা মিষ্টি খাবার বেয়া পায়, বেকার নষ্ট হবে। তো ভাবি লাগছং কী নিন, তার জন্য দেখিয়েছং আর কি। আর এই জায়গা এই দোকানটাত চা মিষ্টি পরোঠা এগুলো কিন্তু খায় ভালো লাগে। আমি প্রায় এই গরিবরত এই দোকানটাত খাং। তো তারপরে আধা রাস্তাত মনে পড়ল, হ্যাঁ আমি তো ব্লগটা আরম্ভই করং নাই, আজকের ভিডিওটা দিম, মানে মনে মনে ভাবছিলাম আজকে একটা ভিডিও দিম বাড়ির যাওয়ার ভিডিওটা তোমরা শেয়ার করুন। তো রাস্তার যখন মনে পড়ল, তো ওখানে ছোট্ট ভিডিও আর কি, মানে কত লাগলে আগত কয়ে আসম ভিডিওর বিষয়ে। তো তারপরে রাস্তা থেকে কত সুন্দর সুন্দর ফুল। তো এই সময়টা না গোলাপি হলদিয়ে কী কী ফুল ফুটে, কৃষ্ণচূড়া ফুলও নাকি, তো রেড কালারও আছে। তো এই ফুলগুলো দেখেই খুবই ভালো লাগে। তো তার জন্য তোমরা ভিডিওটা দেখালাম। তো তারপরে দেখো কথা বলতে বলতে বাড়ি আসি পেলাম। তো বাড়ি আসিয়ে বেটা তো পুরো খুব খুশি একেবারে। আসি আগত গোটে গাড়ি আছে, ওইটা খুঁজি পাই লাগছে। আর মুই উঠকি বেড়েছ মা পাকঘৰত আছে। আর এই পাশে বেটা দেখো বসে গেছে জুতে খুলি। আর মুই দেখিয়েছ মা কি করিয়েছে। তো মা রান্ধিয়েছে, মার রান্ধা প্রায় শেষে। মা আর ডিম রান্ধি আছে। আর হাজব্যান্ড ওই পাশে, আমরা অল্প মাছ আনছি, তাজা তাজা মাছ পাশি যাওয়ার আসার সময় আর কি, বাড়ি আসার সময়। তারপরে মা কাটিয়েছে মাছ, মার মানে রান্না আদা হয়ে গেছে। তো মুই এলা চারিপাশে দেখুন কি কি আছে নাই বাড়িতে, কারণ গাঁয়ের বাড়িতে তো জানেন অনেক কিছু পাওয়া যায়, লেবু তারপরে শাক সবজি। তো ওই অল্প দেখি বেড়ে লাগছ, পাইলে অল্প ধরি যাম আর কি বাড়িতে। তো গাইস এই যে গাঁয়ের বাড়ি বুঝি পান, অনেক বড় এরিয়া। তারপরে আবাদ করা মানুষ নাই, সবজি করা মানুষ নাই, জন্য সব খেতি বাতি পড়ি থাকে। তো তারপরে মুই এই যে বাড়িতে সিধাং অ্যালোভেরা। তো এই যে হল আমার লেবুর গাছ গাইস। তো দেখো কত লেবু হচ্ছে, এই যে অনেক লেবু, খাওয়া মানুষ নাই, পড়ি যায়। এই দেখো এই যে সব লেবু, একটা লেবু গাছ কিন্তু অনেক লেবু হয়। এই যে ভিতর দেখো অনেক লেবু আছে গাছ। তো এটা সার আছে, এই যে তো দুই একটা নিয়ে যেতাম বাড়িতে আমরা। অনেক উচ্ছেদ, এটির মধ্যে পারা সম্ভব নয় বাবরে। দেখো মাত্র দুইটি পারলাম, মুই পারি পাবো না, অনেক লম্বা গাছ, হাজবেন্ড পাড়ি দিবে। চলো এই দুটো নিয়ে যাম। তো তারপরে লেবু তো আর বেশি ছিঁড়ি না পারলাম, হাজব্যান্ড ছিঁড়ি নিছে। তো এই পাশে দেখো লেসু হয়েছে, আমার লেসুটা এবার কম হয়েছে। আর অনেক বছর থেকে জানেন তো আমি আমার বাড়ির আম লেসু খাবার সুযোগে পাং না। এইবার তো আরও খাবার চাইলেও খাবার পাওয়ার নেই, কারণ গাছত আমও হয় নাই, খালি কাঁঠাল হয়েছে। তো তারপরে মই এই পাশে কচুর পাতা দেখি আছে না নাই। তো এই জায়গাটার আমার একদম পরিষ্কার জায়গা, তো অনেক কচুর পাতা, এই যে কচুর পাতাও হয়েছে, কিন্তু অল্প অল্প ছড়ি পড়ছে না গাছ। তারপর কচুর পাতাগুলো না নিলাম, যোগ হয়েছে ছোটো ছোটো, মরার কি ভয় লাগে। তো তারপরে চারিপাশে এমন করে বাড়ির কী কী আছে নাই সব খুঁজি বেড়াইলাম। আর মই কিন্তু খুঁজিয়ে বেড়াইছিলাম, যা লাস্টত কিন্তু হাজব্যান্ডে সব কিছু নিছে। তো তারপরে এই যে আমরা দুপুরবেলার খামো, মা সব রেডি করে দিছে। বাপের বাড়ি আসলে এইটাই একটা মজা, মার হাতের রান্না খাওয়া কী যে ভাল লাগে, হয় না কোন? তো সেই সব রেডিমেড খাওয়া, আমি কোনো কিছু কাম করা নাই। আস্তে আস্তে 12টা বাজে গেছে। তো মা রান্না হয়ে গেছে, মা খাওয়া দাওয়া করি, আর বেশি সময় থাকি নয়। তো কি কি রাঁধছে তোমরা কয়া আছো। আর হল পাট শাক ভাজি, তারপরে পুঁটি মাছ ভাজি, মসুর ডাল, লেবু আর একটা ডিম। মানে এই মহারাজ ডিম তরকারি না খায়, অমৃত অল্প খায়, আর ছোটো মাছটা খায় আছে। এই যে দেখছেন খাওয়ার সাইজ, আদর কর।
আদর কর জানি না ডিস্টার্ব করিস না বাবা চলে হ্যাঁ আজ তো এলাম মুই আর বেটা যায় আসি একটা কাকার বাড়ি মানে কাকার বেটির একটা এখানে দুর্ঘটনা হয়েছে তার জন্য ওর খবর নিবে যাই যেহেতু ওয়েটি নাই কোচবিহার এডমিট হয়ে আছে তো বেটার নিয়ে যায় আসুন আর আগতে মোর হাজবেন্ড গেছে তো আমরা দুজন খানেক পরে এরা যায় আসি তো এই হলো যে কাকার বাড়িতে তো আসিখানে খবর টবর নিলাম বেয়া লাগিলে আর কি ও একটা কামত মানে আগমনের থাকে বন্ধনত কাম করে তো বন্ধনের মিটিং শিটিং করে মানে যখন নিজের অফিসত যায় আসে মানে নিজের রুমত তখনই এমন ঘটনাটা হয় আর কি তো ওগুলো এখানে খবর টবর নিলাম কেমন আছে নাই তো তারপরে এলা চলে যাম বাড়ির যেহেতু আর বেশি দেরি করা যায় না আকাশ খুব খারাপ তো বাড়ি এসে এই যে একবার কিন্তু চলে গেছি আধার রাস্তা থেকে আরও ঘুরিয়ে এসছাম আসিয়ে মানে হেলমেট ছাড়িয়ে গেছিলাম তার জন্য আর মা যে হেলমেট মায়ে ফোন করছে আধার রাস্তা কিছু দিন আগে গেছি তারপর মা ফোন করছে যে হেলমেট ছাড়িয়ে গেছিস তো হেলমেটটা নিলাম মা কিছু খাওয়াই আমাকে দেখিয়েছে তো বাড়ির থাকার ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে যেহেতু নতুন নতুন আকাশের অবস্থা খুব খারাপ মনে হয় ছড়িয়ে না থাকলেও রাস্তা ছড়িয়ে বাইরে কি চিনতে লাগে বাড়ি ওখানে সময় কাটানো আর দরকারটাই নেই গাইস বাইরে থেকে কিছু পার হয়ে যায় হেলমেট ছাড়িয়ে ফোন করি তার জন্য আরো পুলিশে হেলমেট চাই হেলমেটটা ছড়িয়ে আর এই যে দিদির বাড়ি বেশি দূর না হয় আমার বাড়ির থেকে 4-5 কিলোমিটার তো দিদির বাড়ি আসি গেলাম আসিয়ে বেটা দিদির পায়া তো খুব খুশি দিদির কি বস্তু আছে না সব নিয়ে একেবারে পুরো দুষ্টামি শুরু করে দিছে মোবাইল মাসির মোবাইল তারপরে দিদির কালার ওগুলো নিয়ে ওগুলো ব্যস্ত তারপরে আমাকে দিদি চা দিল সুজি বিস্কুট এগুলো দিয়ে চানা ভুজিয়া এগুলো দিয়ে চা খায় আসি আর ভিনির সাথে গল্প করি আসলাম তারপরে চর্দি কয় চল আলা মানে চাটা খাওয়ার পরে দিদি গেছে আমার বাড়িতে অনেক ভেন্ডি হয়েছে তো ভেন্ডিগুলো ভিনি কয় চল মুই তাহলে ভেন্ডিগুলো সিরিয়ে নি তোমাকে দেন তো ভিনির কাছে গেছে মুই ফির ভেন্ডি বাড়ি গেছিলাম মানে গাঁয়ের বাড়ি তো জানেন কত কিছু জিনিস আছে সবারই বাড়ি বাড়ি মানে গাঁয়ের বাড়ির একটাই প্লাস পয়েন্ট এটা হল যদি কোনো দিন বাজার নাও করা যায় এক সপ্তাহ না করলেও কোনো আপত্তি নেই বাড়িতে অনেক রকম জিনিস পাট শাক এলা ডাঙা শাক লেবু ভেন্ডি তারপরে মিষ্টি কুমড়ের শাক কোনোটার অভাব নাই মানে বাড়িতে অনেক কিছু জিনিস যেগুলো আমরা টাউনত কিনি খাই তো এই পাশে ভিনি সিঁড়ি আছে আর মুই দেখি আসুন মোরও নামি মনে হচ্ছে সিঁড়ির জন্য কিন্তু যোগ টোগ আছে নাকি ভয় লাগে তাই পাশে দিদি মুই তারপরে মোর হাজবেন্ডও আছে তারপরে একটা কাকা সবাই মিলে গল্প লাগাছি আর পরিবেশটা দেখো কত সুন্দর লাগে মোর এই সবুজ পরিবেশটার প্রতি মোর একটা অন্যরকম দুর্বলতা আছে মোর খুবই ভালো লাগে তো এলার সেরা হয়ে গেছে তো দিদির সাথে গল্প করতে করতে ইমের ডিগিটাকে ওখানে ভিডিও নিলাম মানে ইমের সব অসুবিধা নাই যে পুকুরি সারা বছরে মাছ থাকে জলও শুকিয়ে না ওই জন্যই মোর গাঁয়ের বাড়ি খুব ভাল লাগে তো আমরা যেহেতু গাঁয়ের মানুষ তো গাঁয়ের কত সুবিধা অসুবিধা আমরা বুঝি পাই তো ওইটাই আর কি তোমরা গেলে কয়া আসো তো তারপরে এলা দিদির বাড়ির বেশি দেরি করে নেই গাইস কারণ আকাশের অবস্থা খুবই খারাপ আমার তো একদমই আশীর দিবে মানে কোবালেক্সাসকে থাকো কিন্তু মোর থাকার ইচ্ছে তাহলে কী বেটার যেহেতু স্কুল আছে তার জন্য আর থাকা না হল তো চলে যাচ্ছি বাড়ি তো বাড়ির থেকে কী কী দিছে দেখে আসুন তোমরা গেলে এই যে মা দিছে বেল আমার একটা বাড়ির পর একটা গাছ আছে বেলের রাস্তার বগলতে বেল পড়ি থাকে বেলটা খুব ভালো তো বেল দিছে মা তারপরে এলে আমার গাছের লেবু তখন তোমরা গেলে দেখলে নে বড় বড় লেবু সেই রস লেবুগুলোর তারপরে সর্দি দিছে দেশি লেবু ছোট ছোট যেগুলো আর কি তারপরে দিছে ভেন্ডি আলু দিছে লেবু দিছে মা দিছে মালভোগ কলা আর মরিচের পুলি তো হাজবেন্ড মরিচের পুলিগুলো গাড়ি এসে তো অনেক জিনিস বাড়িতে আসলাম খালি ঝোলায় গেছে আমার ঝোলা ভর্তি করে জিনিস নিয়ে আসলাম তো গাইস ভিডিওটা এটি শেষ করলাম কেমন লাগল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকুন বাই বাই গাইস।